বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। আমরা পুরুষ মানুষ বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারি না, বাবা তোমাকে আমি ভালোবাসি বাবা। কখনো বলতে পারি না। মাঝে মাঝে মনে হয় কখনো বাবাকে যদি বলতে পারতাম, চিৎকার করে বলতে পারতাম, বাবা আমি তোমাকে ভালোবাসি বাবা। কিন্তু বলতে পারি না, কারণ আমরা পুরুষ মানুষ বাবাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, সাহস পাই না বাবার সঙ্গে কথা বলতে। কিন্তু বাবাকে অনেক ভালোবাসি। আমাদের বছরে 2টা ঈদ, আমরা 2টা ঈদে বাবার সাথে বুকে বুক মেলানোর সুযোগ পাই। সেই 2টা ঈদে আমি মসজিদের এক কোণে দাঁড়িয়ে থাকি, কখন বাবা আসবে। অনেকের সাথে বাবা বুকে বুক মিলায়, যখন সবার সাথে বুকে বুক মিলায় আমার দিকে হেঁটে আসে। আমি যখন বাবার বুকে বুক মিলাই, আমি এই পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে যাই। এটাই হচ্ছে বাবা। যেদিন এই বাবা থাকবে না, আমি কার বুকের সাথে বুক মিলাবো? আমার সন্তান আমাকে এসে বলবে, বাবা আমি তোমার সাথে বুকে বুক মিলাবো। আমার সন্তান আমার বুকে বুক মিলাবে, কিন্তু আমার বাবাকে আমি পাবো না। এক সময় আমার ছোট ভাই, আমি, আমার দাদা, আমার বাবা একসাথে ঈদগাহে নামাজ পড়তে যাইতাম। দাদার কোলে থাকতো এক ভাই, বাবার কোলে থাকতাম এক ভাই। মসজিদে যাইতাম, কত আনন্দ ছিল। এখন আমার বাবা আমার দাদার জন্য কান্না করে, কারণ আমার দাদা নেই। আমার বাবার বুক মিলানোর মতো কোনো বাবা নেই, কোনো মাথার উপর ছায়া নেই। আমার বাবা অনেক কান্নাকাটি। আমি তখন একটা জিনিসই বুঝি, আমিও কান্না করি যে আজকে আমার বাবা তার বাবার জন্য কান্না করছে, একদিন আমার বাবা থাকবে না, আমারও কান্না করা লাগবে। এই কথাগুলো ভাবলে আমার অনেক কষ্ট হয়। একসাথে নামাজ পড়ে যাই, বাসায় যাওয়া পরে মা রান্না করে, আমি খাই, ভাই খায়, বাবা খায়, পেট ভরে খাই। বছর শেষে চিন্তা ছাড়া মনে শান্তি নিয়ে অনেক ভাত খাই। কিন্তু একদিন এই বাবা থাকবে না, বাসায় রান্না হবে, খেতে মন চাবে না, খাবার থাকবে, রুচি থাকবে না। আমার সন্তান যখন আমাকে তখন বাবা বাবা বলে ডাকবে, আমার তখন আমার বাবার কথা মনে পড়বে, আরো কান্না আসবে। আমার ভাইয়ের সাথে আমি কখনো বুক না মিলে ঈদের নামাজ পড়ে বাসায় যাই না, বাবার সাথে না মিলায় কখনো বাসায় যাই না, আত্মীয় স্বজনের সাথে বুক না মিলায় কখনো বাসায় যাই না। কারণ বুঝি রক্তের সম্পর্ক অনেক বড় জিনিস। হয়তো একদিন মৃত্যুবরণ করব, আমাদের ভাইয়ের সাথে আর দেখা হবে কিনা আমরা জানি না, বাবার সাথে আর কখনো দেখা হবে কিনা জানি না। যখন অনেক কষ্ট করে বাবার কাছে গিয়ে বলতাম, বাবা আমি অনেক কষ্টে আছি, বাবা মাথার উপর হাতটা রেখে বলতো, চিন্তা করিস না। আর চিন্তা করতাম না, বুকের ব্যথা, জ্বালা, যন্ত্রণা সব দূর হয়ে যাইত, কারণ বাবা বলছে চিন্তা করিস না। যখন এই বাবা থাকবে না, তখন কার কাছে যায় বলবো, বাবা আমি অনেক কষ্টে আছি, বলার কেউ থাকবে না, কষ্ট বুকে চেপে বাঁচতে হবে। এজন্য বাবা মা থাকতে আমাদের বোঝা উচিত। মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কিন্তু বাবা তার মাথায় ধারণ করে। কারণ যেদিন থেকে স্ত্রীর গর্ভে সন্তান আসে, সেইখান থেকেই বাবাদের চিন্তা শুরু হয়। মাথায় একটা টেনশন আসে, ওকে আমি বড় করে কি খাওয়াবো, কিভাবে ওর জীবনযাপন করবো, বড় হয়ে ওকে কি বানাবো, ও বড় হয়ে কি বড় মানুষ হতে পারবে। এই চিন্তাগুলো তার মাথার ভিতর, তাকে অনেক যন্ত্রণা দেয়। সেটাই হচ্ছে বাবা। আমাদের জীবনের সবচাইতে অপ্রকাশিত ভাষা হচ্ছে আমাদের বাবা। আমি চিৎকার করে বলতে চাই, বাবা তোমায় অনেক ভালোবাসি বাবা, কিন্তু বলতে পারি না। একটিবার বলতে চাই, বাবা তোমায় ভালোবাসি বাবা।